তো এই উসমান হাদির বক্তব্যে বোঝা যায় যে সে একজন ভালো ছেলে ছিলেন। আর যতটুকু জানতে পেরেছি তার বাবা ছিলেন আলেম, সে আলেম পরিবারের ছেলে। আর ইসলামের নলেজ মোটামুটি তার কাছে ছিল। তো বলছিলাম যে ওসমান হাদি একজন যুবক ছেলে, সে মৃত্যুকে পরোয়া করেনি। সে কিন্তু মারা যাওয়ার আগেই বলেছে তাকে অনেক হুমকি দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হবে। সে কিন্তু বলেছে যে আমার একটা ছেলে রয়েছে, তোমরা আমার এই ছেলেকে দেখো, আমি হয়তো বেশি দিন বাঁচব না। তাহলে মানুষ সত্যটা উন্মোচন করতে হবে, নিঃস্বার্থে কথা বলতে হবে মানুষের সম্মুখে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যে আমি মরণকে ভয় করি না, যেহেতু একদিন আমাকে মরতেই হবে, তাহলে আমি সত্যকে বলেই মরব। যে আমি মুসলিম চির অনবীর, অমানুষকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই সত্যিকারের মমিনের পরিচয়। মমিন কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আকিমুস সালাত, সালাত আদায় করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। মরি তো মরবো, একদিন তো মরতেই হবে। যেহেতু মরার পরে আরেকটা জীবন রয়েছে, চিরস্থায়ী জীবন, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জান্নাত। ফিহা খালিদিনা জাহান্নাম, ফিহা খালিদিনা জাহান্নাম, জান্নাত। জান্নাত এবং জাহান্নাম রয়েছে চিরস্থায়ী। তাহলে আমাকে সত্যটা বলতে কিসের ভয়? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওই ব্যক্তি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মানের শহীদ। কামা ইলা রজলিন, যে ব্যক্তি অত্যাচারী শাসক, অত্যাচারী নেতার সামনে দাঁড়ালো, ফামারাহু ওয়া নাহাহু, যে ওই অত্যাচারী শাসককে সে সৎ কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো। ফাতকাতালাহু, আর সেই অত্যাচারী শাসক তাকে হত্যা করলো। এই ব্যক্তি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মানের শহীদ। এই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মানের শহীদ। তাহলে সত্য কথা বলতে কিসের ভয়? ওসমান হাদি বুঝতে পেরেছে যে সত্য কথা বলার মধ্যে কি আনন্দ রয়েছে। সত্য কথা বলে যে আমার মৃত্যু হয়, এর ভিতরে আমার আনন্দ রয়েছে। সারা জীবন মানুষের গোলামি করে, সত্যকে গোপন করে, অন্যায়ভাবে অর্থ সম্পদ উপার্জন করে, অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগ করে, এর চেয়ে কয়েকদিন বেঁচে থাকা, সত্য কথা বলে, দেশের দুনিয়ার যে সত্য মানুষ গোপন করে, মানুষ যা অন্যায় করেছে রাষ্ট্রীয়ভাবে সেটাকে তুলে ধরে মিডিয়ার সামনে আল্লাহকে ভয় করে, ওই মরাটাই হলো আনন্দের মরা। বলছিলাম যে আসহাবুল উখদুদের ঘটনা, এই উসমান হাদি